আসসালামু আলাইকুম লাবণ্য। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তুমি কোন বইটা রিভিউ দিবে? রিচ ড্যাড পুয়ার ড্যাড। ঠিক আছে, শুরু করো। মানুষ গরিব হয় তার মানসিকতার কারণে, দৃষ্টিভঙ্গির কারণে। মানসিকতা প্রতিনিয়তই মানুষকে আটকে রাখে নতুন কিছু করা থেকে। একটি গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে অনেকেই নতুন কিছু চিন্তা করতে পারে না, ফলে তাদের দ্বারা ধনী হওয়া সম্ভব হয় না। কেউ যদি ধনী হতে চায় তাহলে অবশ্যই তাকে নিজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা বদলাতে হবে, শেখার মানসিকতা তৈরি করে নিতে হবে। আমরা অনেকেই নিজের জীবন চালিয়ে দেই সম্পদ ও দায়ের পার্থক্য বুঝতে না পেরে। ফলশ্রুতিতে সেই সময় আমাদের নিজের বলে কিছু থাকে না, আমরা ধনী হতে পারি না। তাই বইটিতে রবার্ট কিওসাকি দায় ও সম্পদের পার্থক্য সবার কাছে স্পষ্ট তুলে ধরেছেন, সবার কাছে শেয়ার করেছেন নিজের জীবনের যত অভিজ্ঞতা যা তিনি ধনী পিতার কাছ থেকে পেয়েছিলেন। ধনী পিতা ও দরিদ্র পিতা আড়ালে তিনি বলে গেছেন সমাজে সূক্ষ্মভাবে লুকায়িত বাস্তবতার কথা, যা বইটি পড়লেই জানা যায়। তো রবার্ট কিওসাকি সম্পদ এবং দায়ের মধ্যে পার্থক্যটি বলেছেন। সম্পদ হলো সেই জিনিস যেটা আপনার কাছে টাকা এনে দিবে, এবং দায় হলো সেই জিনিস যেটার কারণে আপনার কাছ থেকে টাকা চলে যাবে। তো আপনাকে সম্পদকে এমনভাবে তৈরি করতে হবে, একটা বৃক্ষের মতো তৈরি করতে হবে। বৃক্ষটা যখন ছোট থাকে তখন আপনি সেই বৃক্ষে পানি দেন, এবং একসময় বৃক্ষটা আপনাকে ছাড়াই ফল দিতে শুরু করে এবং ছায়া দেয়। তো আপনাকে সম্পদও সেভাবেই তৈরি করতে হবে যাতে আপনি অক্ষম হলেও আপনার সম্পদ বৃদ্ধি পেতেই থাকে এবং আপনি ধনী হতে থাকেন। তো আপনার সম্পদ এমন তো আপনি আসলে ধনী কিনা সেটা আপনি নিজেকে একটা প্রশ্ন করার মাধ্যমে জানতে পারবেন যে আপনার আপনি কতদিন কাজ না করে টিকে থাকতে পারবেন। যদি আপনার এই প্রশ্নের জবাব বেশি দিন হয়ে থাকে তাহলে আপনি নিজেকে মোটামুটি ধনী বলতে পারবেন। তো আসলে এখানে তিনি বলেছেন যে ধনী ব্যক্তিরা ধনী থেকে যায় এবং গরিব ব্যক্তিরা গরিবই থেকে যায়। তার কারণ হলো ধনী ব্যক্তিরা প্রথমে বিনিয়োগ করে তারপর ব্যয় করে, কিন্তু গরিব ব্যক্তিরা প্রথমে ব্যয় করে তারপর বিনিয়োগ করে। কিন্তু ব্যয় করতে গেলে আমরা দেখা যায় যে আমাদের সব অংশ অর্থই ব্যয় হয়ে যায়, কিংবা কিছু অল্প পরিমাণই থেকে যায়, যেটার কারণে আমরা সেই ভালোভাবে বিনিয়োগ করতে পারি না, যার কারণে গরিব ব্যক্তিরা গরিবই থেকে যায়। তো আরো কারণ রয়েছে, যেমন গরিব ব্যক্তিরা কাজ করে অর্থ আয়ের জন্য, কিন্তু ধনীরা কাজ করে শেখার জন্য। ধনীরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে তাদের শিক্ষাকে আরো সমৃদ্ধি করে, জ্ঞানকে আরো সমৃদ্ধি করে, এবং সেই জ্ঞান অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ক্ষেত্র বিনিয়োগ করার ক্ষেত্র সৃষ্টি করে বিনিয়োগ করে, এবং এভাবেই তাদের সম্পদের কলাম বাড়তে থাকে এবং দায়ের কলাম কমতে থাকে। কিন্তু গরিব ব্যক্তিরা আসলে প্রথমে পড়াশুনো করে, গ্রাজুয়েট কমপ্লিট করে, তারপর একটা ভালো চাকরি করে, তারপরে তারা বাড়ি কেনে, গাড়ি কেনে, কিন্তু তারা এই বাড়ি গাড়ি কিনে লোন করে, এবং এই লোন করতে পরবর্তী তারা ভাবে যে এটাই তাদের সম্পদ, কিন্তু তারা এই লোন পরিশোধ করতে গেলে তারা যে অর্থটা আয় করে তার থেকে অনেক অংশই এই লোন পরিশোধ করতে তাদের চলে যায়। তো এই কারণে তাদের দায়ের কলমটা বাড়তে থাকে, যার ফলে গরিবরা গরিবই থেকে যায়। আর যেটা মূল কারণ সেটা হচ্ছে যে ধনীরা টাকা দিয়ে হচ্ছে যে টাকা মানে টাকার জন্য কাজ করে না, টাকাকে নিজের জন্য কাজ করায়। তো নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও মানসিকতা পরিবর্তন করার জন্য বইটি সবারই পড়া উচিত। ধন্যবাদ। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ।